আমার অনেক পছন্দের একটা খাবার আর খুবই হেলদি একটা খাবার। তো আজকে এটা রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব। কাটতে যেয়ে দেখেন হাতটাকে কালো করে ফেলেছি। আর এই যে রান্না করছি আজকের অনেক মজাদার খাবার রান্না করছি, মানে আমার অনেক পছন্দের একটা খাবার আর অনেক দিন পর খাচ্ছি খাবারটা। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাজার থেকে যেদিন নতুন ঝাড়ু কিনে নিয়ে আসা হয় সেই ঝাড়ুটা দিয়ে প্রথম দিনে কিভাবে ভালোভাবে ঝাড়ু দিতে পারবেন, কারণ এরকম ফুল ঝাড়ুর সাথে অনেক ফুল ঝরে, যার জন্য ঝাড়ু দেওয়া যায় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আমি তামান্নাস ডায়েরি অ্যান্ড কিচেন থেকে। আমি যে জিনিসটা হাতে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, কেউ কি চিনেন এই খাবারটা? তো এটা হচ্ছে আমরা ডুমুর বলে জানি। তো এটার নাম হচ্ছে ডুমুর, আর এটা হচ্ছে একটা সবজি। এটা রান্না করে খেতে হয় আর এটা এতটাই মজাদার আর এতটাই আয়রন থাকে এই খাবারটাতে। এই যে দেখেন আমার হাতটা কি পরিমাণে কালো হয়ে গেছে। তো এটা কিন্তু অনেক মজাদার, খুবই হেলদি একটা খাবার। আর এটা আমি নারায়ণগঞ্জে থাকতে পাইনি কখনোই, কারণ ওখানকার মানুষ এই খাবারটা চেনেই না বলতে গেলে। যাই হোক, রাজশাহীতে আসলেই খাওয়া হতো, তাও হঠাৎ যদি পাওয়া যেত তাহলে খেতাম এরকম। তাছাড়া সবসময় তো ওইভাবে আমি আসতাম না, যার জন্য খুব কমই খাওয়া হয়েছে। অনেক দিন পর আমি আবার খাচ্ছি। তো আজকে আমি প্রথমে ওটাকে ভাপ দিয়ে নিলাম, একটু হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে আর সামান্য একটু পানি দিয়ে ভাপ দিয়ে নিয়েছি প্রেসার কুকারে। তো ওইটা ভাপ দিয়ে নিলে ওইটার কালারটা ঠিক থাকে হলুদ লবণ দিয়ে। যাই হোক, ভাপ দিয়ে নেওয়ার পরে এখন আমি পেঁয়াজটাকে ব্রাউন করে একটু ভেজে নিয়েছি। তার মধ্যে মশলা অ্যাড করে দিলাম, আদা রসুন বাটা, তারপরে হলুদের গুঁড়া, মানে অ্যাজ ইউজুয়াল যে মশলাগুলো আমরা খাই সেই মশলাগুলো দিয়ে আমি এটা রান্না করব। আর এটা খুবই সাধারণভাবে রান্না করা হয়, কিন্তু খেতে যে এতটাই টেস্টি হয় কি বলবো। মানে যারা চেনেন তারা তো জানেন, যারা মানে খেয়েছেন বা যারা খেতে পছন্দ করেন তারা তো জানেন এটা কতটাই হেলদি আর কতটা মানে টেস্টি একটা খাবার। তো যাই হোক, আমার তো অনেক পছন্দের। যারা রাজশাহীতে আছি আমরা তারা কিন্তু অ্যাভেলেবল পাই, অনেকেই আছে, মানে অনেক এলাকাও আছে যেগুলোতে এটা অ্যাভেলেবল পাওয়া যায়। তবে আমি যখন নারায়ণগঞ্জে ছিলাম এটা আমি অ্যাভেলেবল পাইনি সেখানে। তো যাই হোক, এখানে রাজশাহীতে আমাদের এখানে যেহেতু অ্যাভেলেবল পাওয়া যায়, তো এটা নিয়ে এসেছি। ওকে বলেছিলাম, আবার বাবাকে বলেছিলাম যে নিয়ে আসার জন্য, ও নিয়ে এসেছে। তো আজকে আমি টাটকাই রান্না করছি। আর এদিকে যে মুরগির গোস্ত ভাজছি, রান্না হবে সেই জন্য দুপুরের আজকের মেনু আমাদের এটাই। তো দুপুরে অনেক মজা করে খেয়েছি। তো কাজের ফাঁকে আমি একটা ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে। সেটা হলো আমরা যে বাজার থেকে নতুন ফুল ঝাড়ুটা কিনে নিয়ে আসি, সেটার সাথে কিন্তু অনেক ঝিরিঝিরি ফুল থাকে। এই যে দেখেন ফুলগুলো, এগুলো কিন্তু ঝাড়ু দেওয়ার সময় ঝরে ঝরে পড়ে। মানে নতুন যেদিন বাজার থেকে আনি সেদিন কিন্তু ঝাড়ু দেওয়াই যায় না বলতে গেলে, ঝাড়ু দিলেও পায়ের নিচে ময়লা থাকে। তো সেই ফুলগুলো প্রথম দিনে কিভাবে ঝরিয়ে ফেলে আমি ঝাড়ুটাকে একদম মানে প্রথম দিনেই ঝাড়ু দেওয়ার মতো উপযোগী করছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখেন আমি 2 হাত দিয়ে আলতো আলতো করে ঝাড়ুটাকে একটু একটু করে ঘষা দিচ্ছি, তাতে কিন্তু এই যে ফুলগুলো, এক্সট্রা যে ফুলগুলো সেগুলো ঝরে পড়ছে। আর এই ফুলগুলো ঝরে পড়ে গেলেই কিন্তু ঝাড়ুটা দিয়ে একদম ক্লিন করে ঝাড়ু দেওয়া যাবে আর পায়ে বাঁধবে না। তো এভাবে একটু আলতো করে ঘষে ঘষে নিলেই কিন্তু ঝাড়ুটা একদম পরিষ্কার হয়ে যাবে। এই যে দেখেন কতগুলো ফুল ঝরে পড়েছে। আমি কিন্তু একটু একটু করে, খুব জোরে জোরে না, তা না হলে ফুল ঝাড়ুটা তো নরম থাকে, ভেঙে যেতে পারে। তো আলতো হাতে সুন্দর করে এটাকে একটু ঘষা দিয়ে নিলেই কিন্তু সুন্দর ফুলগুলো ঝরে যায়। আর এই যে দেখেন কতগুলো ফুল বের হয়েছে এটা থেকে। এগুলো কিন্তু ঝাড়ু দেওয়ার সময় কিন্তু থেকে যায়, মানে মেঝেতে পড়ে থাকে, পায়ে বাঁধে, দেখা যাচ্ছে যে পরিষ্কার হয় না মেঝেটা। তো আমি প্রথম দিনে কিভাবে আপনারা ফুল ঝাড়ুটাকে দিয়ে সুন্দর করে ঝাড়ু দিয়ে নিতে পারবেন সেটাই দেখালাম। আশা করছি আপনাদের একটু হলেও উপকারে আসবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।